হ্যালো ভিউয়ার্স, আজকে এমন একজনকে পাইছি যে কিনা শেখ হাসিনার খুব একজন ভক্ত আশিকান ছিল। তো সে আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই যে রাত 2টা বাজে এই সময় তাকে পাইছি। তো চলুন সে কি বলতে চাই আমরা শুনে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম বাংলাদেশের বায়ু বন্ধুরা, আসসালামু আলাইকুম বিদেশের বায়ু বন্ধুরা। সারবাজারে যখন তালুকদারের ধানের খোলা ছিল, সেই ধানের খোলা তামান্না না আবল কাজ করতো, এরপরেও টাকা মানুষে চুরি করে নিত গা। তাই নাকি? আরেকটা কথা শুনেন, ইন্ডিয়া ইট খোলা তামান্না না আবল কাজ করতো, হেন থেকেও তার টাকা মানুষে চুরি করে নিত গা। আরেকটা কথা শুনেন, 1 মিনিট দাদা, আপনার মূল্যবান পরিচয়টা বা আপনার নামটা বলেন। আরে আমার নাম তো পরে করেন, আগে কথা শেষ করলেন। আরেকটা কথা শুনেন, জালাল ডাক্তারের ফার্মেসি, মজ্জম ডাক্তারের ফার্মেসি, আমিন ডাক্তারের বা আজহার ডাক্তারের ফার্মেসি, এই ফার্মেসিটি থাকতে সারবাজারের ডাক্তারটি আগে কী করতে হবে। আরেকটা কথা শুনেন, আমার 8 লাখ টাকার মাল চুরে নিয়েছে, 4 লাখ টাকা পাই গৃহস্থদের কাছে। আর আমি মহাখালী শান্তা টাওয়ার হোটেলের কারিগর, মহাখালী রাখালপাড়ার গাছ, যত বড় বড় গাছ আছে সব গাছ কাটছি ইন্ডিয়ার করাতে। সারবাজারের যত বড় বড় গাছ আছে আচ্ছা, সব গাছ কাটছি ইন্ডিয়ার করাতে। তারপর শীতার সাদেক বিহারী মানুষের মুখ করতো, আর পাগলা মৌলানার বৈঠক ঘর থাকতে হাসি মজুরে ছাত্র পড়াইতো। সেই সময় থাকতে আমি সারবাজারে থাকি। এখন আমি যদি কের কাছে 10 টাকা চাই, তাহলে আমাকে বলে কের দোকান থেকে যদি চুরে যা, তাহলে বলে আমারে বাইন্দা উগদাবা লটকাবে পিটনাবে। পরে আমি বা সারবাজারের মানুষেরা বলছি যে আমার যে এতদিন মাল চুরে গেল, আমি কয়জনরে সন্দেহ করিয়া সন্দেহজনক এই বাইন্দা উগদাবা লটকায় পিটনাইছি। আমার একটা প্রশ্ন, আর শুনেন, আমারে এইগুলি কথা বিস্তারিত করে রেকর্ড করিয়া সরকারবাদী মামলা নিয়ে রাইফেডের আমল থেকে চুরচুরটা ধরিয়া, তালুকদারের আমল থেকে চুরচুরটা ধরিয়া আমার আপনারা টাকাটি উড়াই দেন। আর আমি সারবাজারে 5 পাই 10 পাই পয়সা যখন ছিল, তখন এক নুরুমুন্সির দোকানে 4 ডেইডের উপরে খারেও চা বানায় বেচছি। 1 টাকা করে চা ছিল, 8 আনা করে খিরি পান ছিল। আর এয়ারপোর্টে বেল গাছ থাকতে আমি 2 টাকার রুটির দোকানেও কাজ করছি, রুটির দাম ছিল 2 টাকা। ইতি সেলিম আম্বির ছেলে। আপনার বসবাস কি সারবাজারেই? হ্যাঁ, ওখান তো সারবাজারে থাকতেছি। আচ্ছা, হ্যালো বাস, আপনার তো শুনতে পারলেন যে সেলিম পাগলার জীবন কাহিনী। অনেক কথাটি ফেসবুকে ছেড়ে দিই। হ্যাঁ, সে অনুমতি দিছে যে আমরা ফেসবুক, ইউটিউব সব জায়গায় ব্যবহার করতে পারবো। ঠিক আছে, সবাই সেলিম পাগলার জন্য কমেন্ট করে যাবেন, লাইক করবেন।